নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল হতে আরম্ভ করে দিলাম, সেই বাইরের কাজকর্ম সমস্ত সেরে নিলাম। আসলাম একটু বাইরের দিকে, ফুল দুটোকে তুলে নিই, একটা দুবা আর একটা তুলসী পাতা তুলে নিয়ে ঠাকুরের আসনে রাখবো। আর এখন তো সকালবেলা হওয়ার সাথে সাথে এই পাখিরা এসে জলের জন্য করে, সমস্ত যে গাছগুলোতে জল দিয়ে রাখি, এইখানে এই ছোট বোতলটার মধ্যে যেটা আছে মানি প্ল্যান্টটাকে উঠিয়ে ফেলে টেলে দিয়ে একাকার, সেই জন্য কাপের মধ্যে পাখির জন্য জল দিয়ে রেখেছি। চলুন এবার ভিতর দিকে যাই, টিফিনগুলো জোগাড় করে। আজকে নিয়ে যাবে চিলি ফিশ, তো সেদিনই বলছিলাম চিলি ফিশের কথা, ও যে বানাবো ও নিয়ে যাবে বলছিল। রোজ দিন তো রুটি পরোটা নিয়ে যায়, তাই আমি বলছিলাম চিলি ফিশ যখন যদি নিয়ে যাস অফিসে তাহলে আমি বানিয়ে দেবো, সকালবেলা বানাবো। তাই ভাবলাম আজ চিলি ফিশটা করি আর সাথে ওকে একটু জিরা রাইস করে দিই। তাই এখানে মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার, সাথে একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ বাটা আর সঙ্গে একটুখানি ভিনিগার দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। সমস্ত কিছু একসাথে মেখে এক একে সব মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে উঠিয়ে তার মধ্যে বড় বড় করে এখানে ভাজতে বসিয়ে দিই। আমি পাশে ক্যাপসিকাম আর বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি। এর মধ্যে তো আর সেমন কিছু পড়বে না, ক্যাপসিকাম আর পেঁয়াজই পড়বে। তাই মাছগুলোকে এরকম চটপট করে একদিকে ভেজে বসিয়ে দিলাম, আরেকদিকে আমার ভাতও করে ফেলেছি। ভাতের মধ্যে ওই জিরে রাইসের যেরকম দেওয়া একটু গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ভেজে নিয়ে তেল আর ঘি মিশিয়ে ওর মধ্যে দিয়ে ভাতটাকে, জিরে রাইসের প্রসেসটা সমস্ত হয়ে গেছে, ওটা করে ফেলেছি। এবার ওর জন্য এখানে বসিয়ে দিলাম চিলি ফিশটা। এখানে একটু যে গোটা জিরে দিলাম, তেজপাতা আর এর মধ্যে আদা আর একটু রসুন গ্রেট করে দিয়ে, বাকি এখানে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। এবার এগুলো ভাজতে ভাজতে মোটামুটি তো বেশিক্ষণ তো আর সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। লঙ্কা ছাড়া উঠিয়ে নিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে এবার ওখানে টমেটো সস আর একটু সয়া সস দিয়ে মিশিয়ে তার মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। যদি অনেক বেশি রান্না হতো তাহলে মাছগুলোকে লাস্টে দিতাম ঝোলটা দেওয়ার পর। তাই আমাদের মামি দুজনের আন্দাজে রান্না, অল্প একটু রান্না, একসাথে দিলেও মাছগুলো একটাও ভাঙবে না। সমস্ত একবারে দিয়ে ভেজে টেজে নিয়ে হয়ে গেছে মোটামুটি আমার তরকারি রেডি। এবার নামিয়ে ওকে ঝটপট টিফিনটা ভরে দেবো। আর সকালে জলখাবার তো হয়েই গেছে, এটা খালি টিফিনে নিয়ে যাবে, হয়ে গেছে। ওর দিকে এগুলো জোগাড় করে দিয়ে আমিও খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়বো রোজকার মতো টিউশনের জন্য। হয়ে গেল টিফিনটাকে ভরে দিই। যা যা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এমন করে চিলি ফিশটি বানিয়ে খেয়ে দেখো কেমন হয়, তো কমেন্টে আমাকে জানিয়ে। আমার মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। আমিও খেয়ে দিয়ে রোজকার মতো বেরিয়ে পড়লাম। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার বেরিয়ে যাই।